السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك أو كما قال النبي عليه الصلاة والسلام दुरूद शरीफ पढ़ी सकले अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসাতুল মদিনা দারুল উলুম কাশপুর পক্ষ থেকে আয়োজিত ওয়াজ আর মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম নেককার দিনদার মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি যিনি মেহেরবানি করে আমাদেরকে ঈমানের দৌলত দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আশা করতেছি আল্লাহ পাকের দরবারে আমাদের ঈমানটুকু নিয়ে যেন মওত পর্যন্ত কবরে যাওয়ার তৌফিক দান করেন। একজন ঈমানদারের জন্য আল্লাহ পাকের কাছে যত চাওয়া পাওয়া, সবচেয়ে বড় চাওয়া পাওয়া এই দুইটা জিনিস। এর থেকে বড় কিছু চাওয়া পাওয়া মানুষের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে আর হতে পারে না। সেটা হলো যে আল্লাহ পাক ঈমান দিয়েছো আর ঈমানের উপরে মৃত্যু হোক। কি বলেন, ঠিক না? এর থেকে বড় কিছু আছে? আর যত চাওয়া পাওয়া আছে এগুলি অমুসলমানদের কাছেও আছে, মুসলমানদের কাছেও আছে।
মুসলমানের অসুস্থ থাকতে চায়, সন্তান সন্ততি চায়, টাকা পয়সা চায়। আমরা মুসলমান যারা আমরাও চাই। দুই চাওয়ার মধ্যে কিছু ব্যবধান আছে। আমরা চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দাও, আমাদেরকেও কিছু রিজিকের মধ্যে বরকত দাও, সব কিছু তোমার কাছে চাই। তবে ঈমান আনার পরে, ঈমানটুকু ঠিক রাখার পরে। ঈমান নাই, দুনিয়ার যত সম্পদ তার থাকুক, তার কোনো দাম নেই। এই জন্য ঈমান সবচেয়ে বড় দৌলত। ইসলামের যত ভিত্তি আছে সমস্ত ভিত্তির মধ্যে 1 নম্বর ভিত্তি হলো ঈমান। 2 নম্বর চাওয়াটা হলো ঈমান শুরুতে আছে, শেষে নাই। এটা ভালো লক্ষণ নয়। কারণ আল্লাহ রসুল ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে এমনও আছে তোমরা ঈমানের উপরে জন্মগ্রহণ করেছো, ঈমানের উপরে বেঁচে আসো, কিন্তু তোমাদের মৃত্যু হবে ঈমান হারা অবস্থায়। এটা বহুত বড় কঠিন হালাত। ফামিনকুম ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা। যে ঈমানের উপরে জন্মগ্রহণ, ঈমানের উপরে হায়াত, মৃত্যু ঈমানের উপরে। বহুত প্রশংসার কথা, শুকরিয়া আদায় করার বিষয়। ومنكم يولد كافرا ويحيى كافرا ويموت كافرا। হ্যাঁ, জন্ম তার কুফরি অবস্থায়, হায়াত কাটছে কুফরি অবস্থায়, মৃত্যু হয়ে গেছে কুফরি অবস্থায়। তার জন্য আফসুস করবো, এতটুকু ছাড়া বেশি কিছু নেই। ومنكم يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا। জন্ম ঈমানের উপরে, হায়াতটাও কাটছে ঈমানের উপরে, কিন্তু মৃত্যুটা কুফরি অবস্থায়। এটা সবচেয়ে বেশি কষ্টের কথা। বুঝেন নাই কথাটা বাবারা? এটা সবচেয়ে বেশি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। জন্মসূত্রে কাফের মুশরিক যারা দেখতেছেন, এদেরকে আল্লাহ পাক ঈমান গ্রহণ করার মতো একটা যোগ্যতা দিয়ে আল্লাহ তাকে জমিনে পাঠিয়েছে। মা বাবার পরিবেশে আইসা কেউ ইহুদি হয়ে গেছে, কেউ নাসারা হয়ে গেছে, কেউ মুশরিক হয়ে গেছে, কেউ বৌদ্ধ হয়ে গেছে, বিভিন্ন রকমের ধর্মে তারা হয়ে গেছে লিপ্ত। আর মুমিনের গর্ভে জন্ম নেওয়ার পরে আমরা মুমিন হিসাবে বেঁচে আছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমাদের মা বাবাকে আমরা ছোট থেকে একটু বড় হয়ে ঈমানের কাজ কারবার করতে দেখেছি। মাথায় টুপি দেখি, গালে দাড়ি দেখি, মসজিদে যাইতে দেখি, কোরআন তেলাওয়াত করতে দেখি, ওয়াজ মাহফিলে দেখি। এগুলি ছোট বাচ্চারা দেখে দেখে তারা শিখে। এজন্য মুসলমানের ঘরে জন্ম পেয়েছি, এটা শুকর আদায় করা বিষয়। তা আফসুস হলো ওই ব্যক্তির জন্য যার জন্মটা ভালো অবস্থায় ছিল, হায়াতটাও কাটছে ভালো অবস্থায়, এমন কিছু কাজ করেছে অথবা এমন কিছু কথা বলছে যার কারণে তার ঈমানটা আল্লাহ পাক সলব করেছেন, আল্লাহ পাক নিয়ে গেছেন। এটা বহুত বড় আফসোস। এই জন্য বুখারী শরীফে কতগুলি হাদিস আছে লম্বা লম্বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওয়ায়াতের মধ্যে হাফিজ হাদিস ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেক অনেক মুহাদ্দিসিন কেরাম যারা ব্যক্ত করেছেন। কোন কোন রওয়ায়াতে উহুদের যুদ্ধের কথা বলা হচ্ছে, কোন রওয়ায়াতে খায়বরের যুদ্ধের কথা বলা হচ্ছে। উহুদের যুদ্ধের মধ্যেই ঘটনাটা বেশিভাবে আসাহ।
খুব ঘমচান লড়াই চলছে, এটা আপনারা বহু শুনেছেন। যেই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ, রসুলের চেহারা মোবারক থেকে রক্ত ঝরছে, যেগুলি আমরা বহু শুনেছি, কোরআনে আছে, হাদিসে আছে। রহমতে দু আলমের মতো পুত পবিত্র শরীর আল্লাহ পাকের কাছে এত মকবুল, সেই শরীর থেকে রক্ত ঝরছে। যাকে মেঘমালা ছায়া দিয়ে রাখে, যিনি একটা কিছু ইশারা করলে তার সামনে হাজির হয়ে যায়। বহু ঘটনা আছে, সেগুলি বলার মতো অপেক্ষাও নেই। আবহাওয়া, পরিবেশ ঠান্ডা। আল্লাহ রসুল গাছকে ইশারা করেছে, চলে আসো, আমি যে নবী, আমাকে সাক্ষী প্রদান করো। গাছ জ্বর কাণ্ড সহ উঠে রসুলের সামনে আইসা রসুলকে নবী বলে স্বীকৃতি প্রদান করেছে। পাথরগুলি রসুলকে সালাতু সালাম পাঠ করে শুনিয়েছে। সেই নবী উহুদের যুদ্ধে রক্তাক্ত কেন? যিনি মহাপরাক্রম শক্তিশালী আল্লাহ, যিনি তাকে নবী পাঠিয়েছেন, তার চোখের সামনে এইভাবে তার বন্ধুর রক্ত ঝরে, এটা চিন্তা করার বিষয়। একজন খাঁটি বন্ধু যদি আপনি কারো হন, আপনার সামনে আপনার বন্ধুকে কেউ মারতেছে, আপনি এখানে চুপচাপ করে আপনার কাপড় চোপড় পেঁচিয়ে আরাম করে দাঁড়িয়ে থাকবেন, এটা কোনোদিন কল্পনা করা যায় না। কি বলেন? ঠিক। ওই বন্ধুর সে তার দায়িত্ব আদায় করবে, কি করবে না করবে, সে সামনে বন্ধুকে বাঁচাবার জন্য চেষ্টা করবে না? আমার কথাগুলি বুঝে থাকলে একটু হ্যাঁ বললে আমি করব। কারণ ছাত্রদেরকে পড়াইতে বসলে তো মুখ বসে থাকতে হয় না, তারা তো কিছু জবাব দিতে হয়। তাহলে বোঝা যায় যে আমার কথাটা তারা বুঝছে। তাহলে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বন্ধু আল্লাহ জাল্লা জালালুহু। যেখানে আল্লাহ রসুল বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর, জমিনের মধ্যে আমার কোনো বন্ধু নাই, যদি আমি আল্লাহকে বাদ দিয়া যদি কাউকে বন্ধু বানাইতাম, তাহলে আমার বন্ধু হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে বোঝা যাচ্ছে জমিনের মধ্যে কেউ তার বন্ধু নাই, সাহাবী। শুধু একমাত্র বন্ধু রব্বুল আলামিন। এটা আল্লাহ বলছেন, রসুল বলতেছেন। তাহলে যিনি এত বড় শক্তিশালী রব, তার পাওয়ার একটা সেকেন্ডের ভিতরে তিনি সারা পৃথিবীকে প্রলয় করে দিতে পারে, তার বন্ধুকে মারতেছে, আঘাত করতেছে, রক্তাক্ত অবস্থায় জীবনটা শেষ করে ফেলা হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে তিনি কি দেখেন নাই? বলেন, আল্লাহ কি দেখতেছে না? বন্ধু তো দেখতেছে সবকিছু। বন্ধুর চোখের সামনে ইবনে কমিয়া কাফের দুষ্ট নাফরমান রসুলকে আঘাত করলেন মাথায়। এটা কেমন করে হলো? বুঝার কথা বলতেছি, কি করে এটা সম্ভব হলো? তাহলে আল্লাহ পাক বারণ করলেন না কেন? তিনি রসুলকে তো ফেরেশতার মাধ্যমে সামনে পার্টিশনের মতো দাঁড় করে দিতেন। জিবরিল কি বলতে পারতো, জিবরিল আমার বন্ধুকে আঘাত করবে, তুমি এত বড় পরাক্রম শক্তিওয়ালা, তুমি 600 নূরের পর তোমাকে দিছি, তুমি সামনে যে দাঁড়িয়ে যাও ঢালের মতো। সম্ভব হতো তখন মারা? কিন্তু কেন? সমস্ত হাদিসের পৃষ্ঠাগুলি খোলেন, বুখারী শরীফ কিতাবুল মাগাজি,
কিতাবুল জিহাদ সবকিছু খোলেন, দেখেন কি আশ্চর্য। রসুলকে মাঠ দিল, রসুল তো মাঠটা ইচ্ছা করে আর তিনি খান নাই, অবস্থা বেগতিক হয়ে গেছে, কাফেররা সুযোগ পাইছে, রসুলের উপরে আঘাত করেছে। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আফসোস করে বলতেছিল, হা কওম, তোমার এই হেদায়েত কি করে আসবে? তোমরা নবীজির রক্ত দিয়ে জমিনকে তোমরা ভাসিয়ে দিলা, একটু মায়াও লাগলো না ঈশ্বরের উপরে আঘাত করতে? আফসোস করল, কিন্তু ঘটনা তো হয়ে গেল। আমার জিজ্ঞাসা হলো, ঘটনাটা তো ঘটে গেল, আল্লাহ পাক তিনি কেন ফিরালেন না, তিনি কেন বাঁচালেন না? তবে আল্লাহ রসুল কি কেউ শহীদ করতে পারবে না, এটা আল্লাহ পাকের ওয়াদা। যেমনটা হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহু দোয়া করতেন আল্লাহ পাকের কাছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমি আপনার দ্বীনের রাস্তায় শহীদ হতে চাই। খালিদ বিন ওলীদ যিনি জঙ্গে ইয়ারমুকে রুমি সৈন্যদের মোকাবেলা করতে গিয়ে তাওয়ারিখগুলি খুলে দেখেন, তাওয়ারিখ ইবনে হিশাম, বড় বড় তাওয়ারিখগুলোর মধ্যে মাওয়াহিদুল দুনিয়া সমস্ত কিতাবগুলির মধ্যে গবেষণা করলে, মোতালা করলে দেখা যায় মুসলমানদের সৈন্য খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সৈন্য ছিল মাত্র 3000, আর তাদের সৈন্য হল 2 লক্ষ। কে আছে যোগ বিয়োগ এটা মিলবে না। 3000 সৈন্য সেনাপতি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা, তারা 2 লক্ষ। বলেন এটা কি যুদ্ধ হয়? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা সেই যুদ্ধের মধ্যে আল্লাহ পাকের শুকর, ওনার অস্ত্রের প্রভাব অবস্থায় মাত্র 9 জন সাহাবী শহীদ হয়েছে, আর তাদের যে কত হাজার লক্ষ লক্ষ গুলির মধ্যে 2 লক্ষের মধ্যে হাজার হাজারের গর্দান মাটিতে পড়ে গেছে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তারা ভাগা শুরু করল। খালিদ বিন ওলীদ জঙ্গে মুতার মধ্যে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি যেখানে 3 জন শহীদ হলেন, আমি শুধু সূত্রটা বলতেছি, যেখানে 3 জনের শহীদ হওয়ার কথা আল্লাহ রসুল রওনা হওয়ার আগেই বলেছেন। যায়েদ বিন হারিসা শহীদ, জাফর বিন তাইয়ার শহীদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা শহীদ। 3 জন তো বুঝে আসছে যে রসুল বলছেন সে যদি শহীদ হয়ে যায় অমুক সেনাপতি, সে শহীদ হয়ে গেলে অমুক সেনাপতি, সে শহীদ হয়ে গেলে তোমরা পরামর্শ করে চলবে। সেই যুদ্ধের মধ্যে মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লম্বা হাদিসগুলি লিখছেন সব। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে জাফর ইবনে আবু তালেব তিনি তরবারি হাতে নিয়েছেন, যুদ্ধের পতাকা সামনে নিয়েছেন, যুদ্ধের পতাকা মাটিতে পড়তে দেন না, দৌড়ে গিয়ে তিনি পতাকা উঠাইছেন। তিনি যখন শহীদ হয়ে যান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তাজালজুলের মধ্যে ইতস্তর মধ্যে পড়ে গেলেন যে আমার তার দিলের ভিতরে অসওয়াসা ঢুকছে, আমার সাথী 2 জন চলে গেল, আমিও কি সেই পথে চলে যাব? পতাকাটা নিব কি নিব না? নেওয়ার মানে আমিও। ঠিক এই অবস্থাটা মদিনার নবী এখানে বসে বসে সবকিছু আল্লাহ পাক দেখাইতেছেন। মৌতার থেকে মদিনা পর্যন্ত জায়গা পরিষ্কার দেখাইতেছে। আল্লাহ রসুল বলতেছেন সাহাবারা 2 জন শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটু অসওয়াসার মধ্যে পড়ে গেছে, সে যুদ্ধটা
সেনাপতির দায়িত্ব নিবি কি নিবে না, খুব পেরেশান। এখান থেকে রাসূল দোয়া করতেছিলেন এবং বলছেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দিলটা যেন মুতমাইন হয়ে যায়, তোমরা সহসা করে দোয়া করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে ওয়াসওয়াসার থেকে ফিরে আসছে, নিজের নফসকে খেতাব করে বলে, সম্বোধন করে বলে, আব্দুল্লাহ তোমার দুইজন সাথী জান্নাতে চলে যায় আর তুমি কি জান্নাত থেকে পিছে যাবে? ওয়াসওয়াসার মধ্যে কেন পড়লা? না না, তোমার ওয়াসওয়াসা গ্রহণ করা যাবে না। সাথীরা যেই পথে আমিও সেই পথে যাব, তোমার কথা আমি শুনবো না। যাইয়া যুদ্ধের পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর যখন হলেন, পিছন থেকে আক্রমণ আসলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ। এখন যুদ্ধের পটভূমি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু, যেটা বলার জন্য আমি সূত্রটা বলছি। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন কার কাছে এখন মুশাওয়ারা করব। এখন মুশাওয়ারা করার মতো সময় না, যেহেতু সমস্ত কাজের মধ্যে উসুল হলো মুশাওয়ারা। এই মুশাওয়ারার ভিতরে এখন এই মুহূর্তে মুশাওয়ারা করতে গেলে ক্ষতি হবে, কারণ যুদ্ধের আক্রমণ খুব কঠিনভাবে আক্রমণ চলছে। এই জন্য তিনি দৌড়ে গিয়ে পতাকাটা উঠাইলেন, যুদ্ধের লেওয়া তিনি হাতে ধরলেন। হাতে ধরে মিন গাইরি ইমরাতিন, হাদিসের ইবারত আছে এরকম, পরামর্শ ছাড়াই তিনি নিজকে নিজেই বাধ্য হয়ে যুদ্ধের পতাকা হাতে নিয়ে চলছেন। এটাও মুশাওয়ারা রাসূলের মধ্যে আছে। কখনো প্রয়োজন যখন হয়ে যাবে, লোক সেরকম পরিস্থিতি খুব নাজুক হয়ে যাবে, মুশাওয়ারা করার মতো অবস্থা নাই, তখন সামনে নিজকে পেশ করে কাজ করলে তার উপরে আল্লাহ পাকের সাহায্য হবে। কারণ এখানে একটা ছোট্ট মাসালা আছে, নিজকে নিজে কোনো কাজের জন্য সামনে সরাসরি মুশাওয়ারা ছাড়া এবং নিজের অবস্থাটা পেশ করা এটা নিষেধ। এবং সেখানে অনেকগুলি প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন আজিজ মিসর প্রস্তাব দিয়েছিল যে আমার দেশের পরিস্থিতিটা এই হালাত হয়ে যাবে, তুমি যা আমার স্বপ্নের ব্যাখ্যা বলছিলা, এখন এটাকে আঞ্জাম দেওয়ার জন্য কে পারবে, কে দিবে? তখন ইউসুফ আলাইহিস সালাম নিজেই সামনে বলছেন, ইন্নী হাফিজুন আলী, আমার হাতে জিম্মাদারি দেন, 7 বছর ফসল হবে আর পরবর্তীতে 7 বছর মানুষের মধ্যে কাহাত চালিয়ে আসবে, পরে 7 বছর বিভিন্ন দেশের থেকে মানুষগুলি আপনার দেশে আসবেন, যেটা স্বপ্ন সেটা ভিন্ন একটা কথা। তো সেইখানে ইউসুফ আলাইহিস সালাম নিজকে সামনে পেশ করেছেন যে আমার কাছে দায়িত্ব দেওয়া হোক, অথচ কোনো কাজের ব্যাপারে সরাসরি নিজকে ডাইরেক্ট পেশ করলে সেখানে আল্লাহ পাকের মদদ থাকে না। আমি এই কাজ করব, আমি এটার যোগ্যতা রাখি। মুশাওয়ারার মাধ্যমে জিম্মাদারি দেওয়া হয় নাই, নিজকে নিজে পেশ করা হয়েছে। আর যদি মুশাওয়ারার মাধ্যমে কারোর হাতে যদি জিম্মাদারি যায়, আল্লাহ পাকের তরফ থেকে তাকে সাহায্য করা হয়। তো ইউসুফ আলাইহিস সালাম সেটা একটা ভিন্ন মাসালা, সেটা এক লম্বা কথা। ঠিক এই ক্ষেত্রের মধ্যে খালিদ বিন ওলীদ তিনিও ওই সময় এমন এক অবস্থার মধ্যে সাথীরা 3 জন সেনাপতি শহীদ হয়ে যান। এখন মুশাওয়ারা করার মতো সময় নাই, অবস্থা খুব খারাপ। যুদ্ধের ময়দানে কেউ এই অবস্থায় ভয়ভীতির মধ্যে চলছে। এই জন্য খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বেচ্ছায় গিয়ে যুদ্ধের পতাকা উঠাইছেন। শরীয়ত বলতেছে এটা খালিদ বিন ওলীদের জন্য উত্তম কাজ হয়েছে। মুশাওয়ারার খেলাফ হিসাবে তার উপরে লাম তাসনা করার মতো কোনো সুযোগ নাই, তিনি সময় মতোই যুদ্ধের পতাকা নিয়েছে। এই সময় ওই কথা আনা যাবে না যে উনি মুশাওয়ারা ছাড়া যুদ্ধের পতাকা। 3 জনকে তো মদিনাওয়ালা, মদিনার নবী 3 জনকে পরামর্শ করে দিয়েছিলেন, অমুক অমুক অমুক, এ শহীদ হয়ে গেলে সে শহীদ হয়ে গেলে সে, এটা তো রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্ত করা, কিন্তু খালিদ বিন ওলীদের ব্যাপারে সিদ্ধান্ত ছিল না।
তখন উপস্থিত তোমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করবে, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার মতো মশওয়ারা করার মতো সময়ও ছিল না। তাহলে এই ক্ষেত্রে কি রাসূলের এবং কোরআনের আনুগত্যের বাহিরে কাজ করলেন খালিদ বিন ওলীদ? যেন অনেকগুলি সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলির মধ্যে অনেক সময় আসে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন যা করছিলেন তা ঠিকই করেছেন, এটা মশওয়ারার খেলাফ হয় নাই। রাস্তায় চলতেছেন, কাশপুর স্টেশনে এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো গাড়িওয়ালা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এখানে কে ধরবে? এই মানুষটা কাতরাচ্ছে, যান চলে যাচ্ছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় মশওয়ারা করতেছেন, আমরা তিনজন আছি, কে আগে ধরবা, তুমি ধরবা না ওই ধরবা, এই মশওয়ারা করার সুযোগ? হ্যাঁ, ঠিক এই সেম অবস্থা। এইখানে মশওয়ারা করে করে কে আগে যাবে, কাকে পাঠাবেন, কাকে বলবেন, এই সময় মুসিবত সামনে চলে আসছে, আপনাকে আগেই পেশ করবেন, এটি মুশাওয়ারার উসুল। এই জন্য খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় নিজকে নিজে পেশ করেছেন, পেশ করে যুদ্ধের পতাকা নিয়েছেন। যখন মাইমানাকে তখন তিনি পরিবর্তন করলেন, যারা সামনে ছিল এদেরকে পিছিয়ে দিয়েছে, যারা ডানে ছিল এদেরকে বামে নিয়েছেন। এটা যুদ্ধের কৌশল। সমস্ত দুশ্মনেরা, কাফেররা এটা দেখে একটা ভয় পেয়ে গেছে, আরে এই লোকটা সেনাপতি হবার পরে যুদ্ধের পটভূমিটা পাল্টেই ফেলছে, এদেরকে ডানেওয়ালাদেরকে বামে, বামেওয়ালাদেরকে ডানে, সামনেওয়ালাদেরকে পিছনে, মাইমানা মাইসারা সবকিছু পরিবর্তন। এটার একটা রব, ভয় আল্লাহ পাক কাফেরদের ভিতরে ঢুকে দিছে, যেটাকে হাদিসের ভাষায় আসছে ওয়ানজালা আলাইহিমুর রুব বাসিরাতা শাহর। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন যুদ্ধের ময়দানে আমরা যাই, আল্লাহ পাকের তরফ থেকে আমাদেরকে সাহায্য করার মধ্যে এটাও একটা সাহায্য। আমাদের ভয় ভীতি কাফের মুশরিকদের দিলের ভিতরে আল্লাহ 1 মাইল দূরের থেকে, 1 মাসের দূরত্ব রাস্তা থেকে তাদের ভিতরে শোনামাত্রই পালপিটেশন শুরু হয়ে যায়। এটাও আল্লাহ পাকের তরফ থেকে একটা সাহায্য। তারা ওইখানে ঠিকই থরথর করে কাঁপতে থাকে। যখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা এই হালাত যখন করলেন, ভয় এসে গেছে, তাদের ভিতরে তাজালজুল চলে আসলো, এদের মধ্যে অস্ত্র ধরে রাখা কেমন যেন। খালিদ বিন ওলীদ আল্লাহ পাকের জাতের উপরে ভরসা নিয়ে যখন সামনে চলতেছে, তার তরবারির সামনে আর কেউ আসে না, তরবারি একটা ভেঙে গেছে, কাফেরের গর্দান মারতে মারতে তরবারি ভেঙে গেছে। হাত বাড়াইছি, কথা বলার সময় নাই, তাড়াতাড়ি তরবারি দাও আমার হাতে। আরেকটা তরবারি হাতে দেওয়া হলো, সামনে চলছে, কাফেররা পিছন দিয়ে তারা ভাগতে শুরু করলো আর কচু গাছের মতো কাটতে শুরু করলো। খালিদ বিন ওলীদ একা, তরবারি এটাও ভেঙে গেছে, হাত বাড়াইছে, তাড়াতাড়ি তরবারি দাও। বুখারী আলাইহির রাহমা হাদিসের মধ্যে বলেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা তরবারি শেষ হয়ে যায়। মুতার যুদ্ধে 9 নম্বর তরবারি যখন ভাঙার মধ্যে অবস্থায়, ওই সময় আল্লাহ বিজয়ী দান করেছে। বজুজ চিজে কে দাদি মঞ্চে দারাম চেমি জুই যে যেব আসতিনম। আল্লামা রুমি বলে, এ বান্দারা মনে রাখো, যে কোনো কাজের মধ্যে নিজের যোগ্যতার দ্বারা কিছু হবে না যতক্ষণ পর্যন্ত উপরওয়ালার সাহায্য না আসবে। উপরওয়ালা যদি কাউকে নামাজের তৌফিক দেয়, উপরওয়ালা যদি তাকে জিকিরের তৌফিক দেয়, তেলাওয়াতের তৌফিক দেয়, সুন্নতের উপরে চলার তৌফিক দান করে, দুনিয়ার কোনো শক্তি তাকে ফিরাইয়া রাখতে পারে না। এই কাজ থেকে ফিরাবার মতো ক্ষমতা নাই, যেহেতু তৌফিক দান করেছেন রব্বুল ইজ্জত, এই জন্য সামনে বাড়তেই থাকবে, কিছু না তাকে ফিরাতে পারবে না।
এই জন্য খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এখন তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, তরবারি ভাঙতেছে আর সামনে চলতেছে। 9 নম্বর তরবারি পর্যন্ত যাওয়ার পরে সমস্ত কাফেররা যেগুলি হত্যা হয়ে গেল বাকি ওলাগুলা পালাতে শুরু করলো। ময়দান হামওয়ার হয়ে যায়, মুসলমানদের বিজয়ী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থার পরে যখন খালিদ বিন ওলীদ সেখান থেকে ফিরে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারাও একটু দুরূদ শরীফ পড়েন। আপনারা তো একটা মাদ্রাসার পাশের বাসিন্দা, আপনারা তো ওয়াজ অনেক শুনছেন, তাই না? রাসূলের নামটা আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে সওয়াব না? অনেক সওয়াব, অনেক সওয়াব। রাসূল তাকে নাম দিলেন খালিদ সাইফুল্লাহ। খালিদ, তোমার টাইটেল দিয়েছি আমি রাসূল, তুমি আল্লাহ পাকের তরবারি। কার তরবারি? আল্লাহ পাকের। কারণ আল্লাহ পাকের তরবারি টাইটেল দিয়েছেন রাসূল, যা হাদিস হয়ে গেল। এখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, তিনি বারবার করে দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে আপনার দ্বীনের রাস্তায় শহীদ হওয়ার মতো তৌফিক দান করো। আমার মনে চায় সারাটা জীবন আমি এইভাবে যুদ্ধ পরিচালনা করেছিলাম, কাফেরদের গর্দান উড়াইছিলাম, আমি এখন কাপুরুষের মতো বিস্তার মধ্যে মারা যাব, এটা মনটা মানে না। এত বড় একজন মুজাহিদ, শহীদের মতো এত উচ্চ মর্যাদার মৃত্যু আর নেই। সবচেয়ে বড় দামি মৃত্যু শহীদের মৃত্যু। এখন তিনি তো দোয়া করতেছেন আল্লাহ পাকের কাছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওলীদ বিছনার মধ্যে অসুস্থ, বলতেছিলেন, ভাই খালিদ শোনো, তুমি যে দোয়া করতেছো আল্লাহ পাকের কাছে, তুমি শহীদ হওয়ার মানিটা কি? আল্লাহ পাকের তরবারি পরাজয় হওয়া। বুঝেন নাই কথাটা? খালিদ বিন ওলীদের নামটা কি? আল্লাহ পাকের তরবারি। তো তুমি শহীদ হওয়ার মানে কি? আল্লাহর তরবারি পরাজয় হওয়া। তো আল্লাহ পাকের তরবারিকে পরাজয় করবে কে? যেখানে আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক, তো সেই আল্লাহ পাকের তরবারিকে পরাজয় করার ক্ষমতা তো পৃথিবীর কারণে। এই জন্য তুমি এই দোয়া করে যাও, আল্লাহ তোমাকে শহীদের মাকাম দিবেন, সওয়াব দিবেন, কিন্তু কোনো ব্যক্তি তোমাকে শহীদ করতে পারবে না। এই তরবারি নতুবা আল্লাহ পাকের তরবারি পরাজয় হয়ে যাওয়া, এটা সম্ভব নয়। এই জন্য তোমার মৃত্যু বিছনার মধ্যে হবে, তোমার মনের আশা, দোয়া করতে থাকো, দোয়ার দ্বারা আল্লাহ তোমাকে সওয়াব দিবেন।